এই বছরের অক্ষয় তৃতীয়া মহোৎসব পালিত হবে 20 এপ্রিল 2026 সোমবারে। তো গৃহে আপনারা কিভাবে এই অক্ষয় তৃতীয়া মহোৎসব পালন করবেন, সারা বিশ্বের অক্ষয় তৃতীয়ার তারিখ এবং অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি, অক্ষয় তৃতীয়ার দিন কি কি করা উচিত এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যকতা সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো বৈদিক শাস্ত্রে বছরের 365 দিনের 4টি দিনকে সর্বোত্তম বলা হয়েছে। একটি হচ্ছে অক্ষয় তৃতীয়া, বিজয়া দশমী, বৈশাখের প্রথম দিন এবং কার্তিকের প্রথম দিনকে। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সত্যযুগ আরম্ভ করেছিলেন, যবে সৃষ্টি করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে, গঙ্গা মর্তে আগমন করেছিলেন এই দিনে এবং এই দিনে জগন্নাথের রথ নির্মাণ কাজ শুরু হয় শ্রীক্ষেত্র পুরীধামে। শুভ কাজ সংস্কার কার্যের জন্য সবথেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি এই অক্ষয় তৃতীয়া। 2026 সালের অক্ষয় তৃতীয়া কবে পালিত হবে? তো যে সকল স্থানে 19 এপ্রিল রবিবারে অক্ষয় তৃতীয়া, সে সকল স্থানগুলো হচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিলে। এছাড়া ভারতে এবং বাংলাদেশ সহ বিশ্বের বাকি সকল স্থানেই 20 এপ্রিল 2026 সোমবারে এই অক্ষয় তৃতীয়া মহোৎসব পালিত হবে। তো আপনারা বাড়িতে কিভাবে এই অক্ষয় তৃতীয়া মহোৎসব পালন করবেন সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। এই অক্ষয় তৃতীয়ার দিন প্রাতঃ স্নান করবেন। পবিত্র নদীতে, সম্ভব না হলে গৃহে 3 বার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন। ভোরে মঙ্গল আরতি কীর্তন করবেন। অধিক সংখ্যক অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন। ভগবানের সেবা পূজা, ভগবানের অর্চন, আরতি, ভোগ নিবেদন করবেন। এই দিন থেকে চন্দনযাত্রা মহোৎসব পালিত হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দনযাত্রা মহোৎসব শুরু হয়ে 21 দিন ব্যাপী এই চন্দনযাত্রা মহোৎসব পালিত হয়। তাই এই দিন থেকে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন শুরু হয়। আপনারাও সকলে বাড়িতে এই দিন থেকে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন। এছাড়াও ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান করবেন, তুলসী সেবা করবেন এবং তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন ও দান, যেমন অন্ন, জব, বস্ত্র ইত্যাদি দান করবেন। শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন বা শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন। আমিষ আহার বর্জন করবেন। নেশাদ্রব্য বর্জন করে ভগবত প্রসাদ গ্রহণ করবেন। অক্ষয় তৃতীয়ার সমগ্র দিনই শুভ। বিবাহ, দশবিধ সংস্কার, গৃহপ্রবেশ, স্বর্ণক্রয় সহ সকল কাজের জন্যই পুরো দিন শুভই অক্ষয় তৃতীয়ার দিন। তো অক্ষয় তৃতীয়া 2026 সালের বিশেষ মুহূর্ত বা পূজা মুহূর্তের সময়সূচি এখন আমরা আলোচনা করব। ভারতের পশ্চিমবঙ্গে অক্ষয় তৃতীয়া 20 এপ্রিল এবং শুভ মুহূর্তের সময় 5টা 13 মিনিট থেকে 6টা 48 মিনিট পর্যন্ত। ত্রিপুরায় অক্ষয় তৃতীয়া 20 এপ্রিল, শুভ মুহূর্তের সময় ভোর 5টা থেকে 6টা 36 মিনিট পর্যন্ত। আসাম, মেঘালয়ে এই অক্ষয় তৃতীয়া 20 এপ্রিল এবং শুভ মুহূর্তের সময় 4টা 55 মিনিট থেকে 6টা 32 মিনিট পর্যন্ত। বাংলাদেশে অক্ষয় তৃতীয়া 20 এপ্রিল, শুভ মুহূর্তের সময় 5টা 33 মিনিট থেকে 7টা 9 মিনিট পর্যন্ত। মালয়েশিয়াতে অক্ষয় তৃতীয়া 20 এপ্রিল, শুভ মুহূর্তের সময় 7টা 6 মিনিট থেকে 8টা 38 মিনিট পর্যন্ত। সিঙ্গাপুরে অক্ষয় তৃতীয়া 20 এপ্রিল, শুভ মুহূর্তের সময় 6টা 59 মিনিট থেকে 8টা 30 মিনিট পর্যন্ত। দুবাইতে অক্ষয় তৃতীয়া 19 এপ্রিল, শুভ মুহূর্তের সময় 9টা 19 মিনিট থেকে 12টা 19 মিনিট পর্যন্ত। বাহরাইনে অক্ষয় তৃতীয়া 19 এপ্রিল, শুভ মুহূর্তের সময় 8টা 19 মিনিট থেকে 11টা 37 মিনিট পর্যন্ত। সৌদি আরবে 19 এপ্রিল অক্ষয় তৃতীয়া, শুভ মুহূর্ত 8টা 19 মিনিট থেকে 11টা 52 মিনিট পর্যন্ত। কাতারে 19 এপ্রিল, শুভ মুহূর্ত 8টা 19 মিনিট থেকে 11টা 33 মিনিট পর্যন্ত। লন্ডনে 19 এপ্রিল অক্ষয় তৃতীয়া, শুভ মুহূর্তের সময় 6টা 19 মিনিট থেকে দুপুর 1টা পর্যন্ত। তো এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তের সময়সূচি। তো এখন আমরা আলোচনা করব যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যকতা, মহিমাকতা সম্পর্কে। মৎস্য পুরাণ অনুযায়ী এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সত্যযুগের আরম্ভ করেছিলেন এবং পদ্মপুরাণের বরাহধরণী সংবাদ অনুযায়ী এই অক্ষয় তৃতীয়ার দিনেই ত্রেতা যুগ প্রবর্তিত হয়েছিল এবং শ্রী হরিভক্তি বিলাসীয়তা উল্লেখ করা হয়েছে। মৎস্য পুরাণ অনুযায়ী এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান
যব শস্য উৎপন্ন করেছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে যব দ্বারা শ্রীকৃষ্ণের পূজা অর্চন হোম করা অবশ্যই কর্তব্য, এবং ব্রাহ্মণকে যব দান করা কর্তব্য, এবং যবান্ন ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণকে ভোজন করানো উচিত। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভাগীরথী গঙ্গা মর্তে আগমন করেছিলেন। রাজা ভগীরথ তার পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য তপস্যা করেছিলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা এই বৈশাখের শুক্লা তৃতীয়ার তিথিতে আগমন করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনা কার্য শুরু হয়েছিল। ব্যাসদেব মহাভারতের শ্লোকগুলো আবৃত্তি করেছিলেন, আর গণেশ তা লিপিবদ্ধ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা রথের নির্মাণ কাজ শুরু হয় শ্রীক্ষেত্র জগন্নাথপুরী ধামে। পদ্মপুরাণের শ্রী বরাহ ধরণী সংবাদ অনুযায়ী এই অক্ষয় তৃতীয়ার দিনে বেদ ধর্ম প্রভৃতি মার্গ প্রবর্তিত হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথি ভগবান শ্রীহরির অত্যন্তই প্রিয়। তাই এই দিনে প্রাতঃস্নান, হরিনাম জপ কীর্তন, দান হোম, ভগবানের অর্চন, শ্রাদ্ধ, পিতৃতর্পণ অক্ষয় হয়ে থাকে। তাই আপনারা সকলে এই অক্ষয় তৃতীয়ার দিনে অর্থাৎ 20 এপ্রিল সোমবারে প্রাতঃস্নান করবেন, বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করবেন, যথাসম্ভব যতটুকু সম্ভব দান করতে পারেন ভগবানের অর্চন করবেন, এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেবের নিকট প্রার্থনা করে কুবের স্বর্গের কোষাধ্যক্ষ পদ এবং বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়। বৃন্দাবন পুরীধাম সহ সকল মন্দিরেই ভগবানকে 21 দিনব্যাপী চন্দন লেপন করা হয়, এবং এই 21 দিনব্যাপী ভগবানকে বিভিন্ন বেশে সজ্জিত করা হয়, এবং এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয় সেই চন্দনযাত্রা মহোৎসব। তাই এবারের চন্দনযাত্রা মহোৎসব শুরু হবে 20 এপ্রিল সোমবারে এবং চলবে 21 দিন ব্যাপী। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান নারায়ণ এবং বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, আর ভগবান দ্রৌপদীর আত্মসমর্পণ ও প্রার্থনায় ভগবান তাকে টন টন বস্ত্র প্রদান করে তাকে রক্ষা করেছিলেন। তে অক্ষয় তৃতীয়ার সবথেকে বিশেষ মাহাত্ম্য হচ্ছে এই দিনে কেউ যদি প্রাতঃস্নান করেন, বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করেন, ভগবানের অর্চনাদি করেন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করেন, শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের উদ্দেশ্যে ভোজন বা দান করেন, তাহলে কখনোই তাকে যমালয়ে যেতে হবে না এবং যমরাজকে দর্শন করতেও হবে না। এই দিনে বৃন্দাবনে রাধা বঙ্কবিহারীর চরণ দর্শন লাভ করা যায়। তাই আপনারা সকলে এই অক্ষয় তৃতীয়ার দিন 20 এপ্রিল সোমবারে বেশি বেশি করে ভগবানের অর্চন করবেন, ভগবানের পূজা অর্চনাদি করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গলারতি করবেন, বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করবেন, এবং বৈষ্ণবদের যথাসম্ভব ভোজন বা দান করাবেন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ করবেন। তাহলে আপনাদেরকে আর যমালয়ে যেতে হবে না এবং যমরাজকেও দর্শন করতে হবে না। তো এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের প্রিয় সখা সুদামা তার মিত্র দ্বারকা রাজা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে কিছু চাল বাজা বা খুদ বাজা নিয়ে দ্বারকা এসেছিলেন। এই দিনে ভগবান তার প্রাদ প্রক্ষালন করেছিলেন এবং তার দারিদ্র্য বিমোচন করেছিলেন। তো সুদামা ফিরে গিয়ে দেখলেন তার কুটির হয়ে গেছে রাজপ্রাসাদ। ভগবান তার ভক্তের অভাব পূরণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই দিনে হিমালয়ের গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দির, কেদারনাথ, বদ্রীনাথ ধামের দ্বার উন্মোচন হয়ে থাকে। 4 ধামের অন্যতম বদ্রীনাথ মন্দির বছরে 6 মাস বন্ধ থাকে, আর এই দিনে সেই দ্বার খোলা হয়। এই 4টি মন্দিরে 6 মাস বন্ধ থাকে এবং অক্ষয় তৃতীয়াতে তা খোলা হয়। কেদারনাথ হচ্ছে শিবের মন্দির, বদ্রীনাথ বিষ্ণু মন্দির, গঙ্গোত্রী গঙ্গা মন্দির, যমুনোত্রী যমুনা দেবীর মন্দির এই দিনে খোলা হয়। প্রতি বছর ভাতৃ দ্বিতীয়ার দিন অক্ষয় প্রদীপ জ্বালিয়ে সেই 4টি মন্দির বন্ধ করা হয়, এবং 6 মাস পর অক্ষয় তৃতীয়ার এই দিনে দ্বার উন্মোচন করলে দেখা যায় বদ্রীনাথের সে অক্ষয় প্রদীপ জ্বলতেই থাকে। হাজার হাজার ভক্তের সমাগম হয় এই দিনে। একবার শিব ভিক্ষা করতে বের হয়েছিলেন, আর এই দিনে দেবী অন্নপূর্ণা ভিক্ষারত শিবকে অন্নদান করেছিলেন। এই দিনে মানসী গঙ্গায় ভগবান তার সখাদের সঙ্গে এবং পরে গোপীদের সঙ্গে নৌবিহার করেছিলেন। দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম থেকে 5-7 কিলোমিটার দূরে সীমাচলে জিও নৃসিংহ মন্দির রয়েছে। এই জিও নৃসিংহ বিগ্রহ বছরের প্রতিদিন চন্দন দ্বারা ঢাকা থাকে। 48 কেজি চন্দন এই অক্ষয় তৃতীয়ার দিন তোলা হয় এবং ভক্তগণ চন্দন ছাড়া জিও নৃসিংহ বিগ্রহের দর্শন লাভ করেন। হাঁটু পর্যন্ত এই দিনে দর্শন লাভ হয়। তো এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা।